দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমাদের দুর্দান্ত স্বাদের শুক্তো রেসিপি। তো দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি এই সব সবজি দিয়ে আজকে কিন্তু আমি একটা শুক্তোটা বানাবো। তো চলো রেসিপিটি শুরু করি। তো দেখো আজকে আমি শুক্তোটা কী কী দিয়ে করছি। এখানে নিয়েছি পেঁপে, কুমড়ো, আলু, সজনে ডাঁটা, উচ্ছে, গাজর আর কটা বিনস। তো আর দেবো ডালের বড়ি। তো এইগুলো দিয়েই কিন্তু আজকে আমি শুক্তোটা করব। তো চলো এগুলো আগে কেটে নিই। তো এখানে কিন্তু আমি সবজিগুলো কিন্তু সব ভালোভাবে কেটে নিয়েছি। তো দেখো এখানে নিয়েছি আমি পোস্ত, কালো সর্ষে আর সাদা গোটা জিরে। তো আমি পোস্তর সংখ্যাটা এখানে বেশি নিয়েছি, জিরে আর সর্ষেটা কিন্তু কম নিয়েছি। তো এই তরকারি কটা কাঁচা লঙ্কা সব কিন্তু আমি এখন মশলাটা বানিয়ে নেব। দেখো শুক্তোটা করার জন্য আমি কিন্তু প্রথমে এই ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। এই যে ডালের বড়িগুলো, দেখো তেল গরম হয়ে গেলে কিন্তু আমি বড়িগুলো দিয়ে দেবো। এবার লাল লাল করে কিন্তু বড়িগুলো ভেজে নেব। দেখো আমি কিন্তু খুব ভালো করে কিন্তু বড়িগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। এই দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি আমি। এবার কিন্তু বড়িগুলো তুলে নেব। কড়াইয়ের মধ্যে কিন্তু আরেকটু তেল দিয়ে দেবো। এবার কিন্তু প্রথমে আমি এই উচ্ছেগুলো কিন্তু ভেজে নেব। দেখো প্রথমে কিন্তু আমি উচ্ছেটা ভালো করে ভেজে নেব। দেখো উচ্ছেগুলো কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু উচ্ছেগুলো আমি নামিয়ে নেব। এবার কিন্তু কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব, যতটা আমার দরকার। তো দেখো তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু দেবো 5 ফোড়ন। ফোড়নে তোমরা শস্যও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে 5 ফোড়নটা দিলাম। তেলের মধ্যে ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি এক একটা করে সবজি কিন্তু এবার দিয়ে দেব। দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি প্রথমে সব সবজি দেবো না, প্রথমে আমি কিন্তু আলুটা একটু ভেজে নেব। দেখো আলুটা কিন্তু আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপেটা। আর কিন্তু দিয়ে দেবো এই গাজরগুলো। কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু সবজিগুলো আমি ভেজে নেব। আলু পেঁপেটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি দিয়ে দেব সজনে ডাঁটা আর এই কুমড়োটা। এবার সব সবজিগুলো কিন্তু আমি ভালো করে একটু ভেজে নেব। আমি যেভাবে শুক্তোটা রান্না করছি, তোমরা যদি সেরকমভাবেই স্টেপ বাই স্টেপ যদি শুক্তোটা তোমরা রান্না করতে পারো, দেখবে সেই এক শুক্তো দিয়েই কিন্তু সব ভাত কিন্তু তোমার বাড়ির সবাই খেয়ে নিচ্ছে, আর কিন্তু কোনো তরকারিই চাইবে না। তো চলো শুক্তোটা আর কি কি এই মশলা এবার অ্যাড করবো তোমাদের সাথে শেয়ার করে চলো। তো সবজিগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি অ্যাড করবো মশলা আর নুন আর হলুদগুলো দিয়ে এবার কিন্তু ভালো করে কিন্তু সবজিটা আমি কষিয়ে নেব। দেখো সবজিগুলো কিন্তু খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু অ্যাড করছি আমি 1 চামচ মতো নুন, 1 চামচ মতো হলুদ, হলুদটা আর একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সেই বেটে রাখা মশলাটা। ভালো করে কিন্তু কষিয়ে নেব।
এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব অল্প জল। আমি কিন্তু এখন দিয়ে দেব সেই ভেজে রাখা কিন্তু উচ্ছেগুলো। এবার কিন্তু ভালো করে কিন্তু সবজিটাকে পুরো মশলার সাথে কিন্তু কষিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে উচ্ছেটা কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু উচ্ছেটা দিলে কিন্তু শুক্তোটা খেতেই অন্যরকম লাগে। এবার মশলার সাথে সবজিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে মেশানো কষানো হয়ে গেছে, মিশিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি দিয়ে দেব জল। দেখো যেহেতু মশলাটা ভালো করে কষিয়েছি, ওই জন্য দেখো আলুগুলোও কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। যেহেতু একটু শুক্তো করবো, ঝোল করব না, ওর জন্য খুব একটা দরকার নেই, কারণ ঝোলটা তো প্রায় শুকিয়েই যাবে। কিন্তু আর একটু পরিমাণ আমি জল দিচ্ছি। তো দেখো দেখো এই চামচেরই কিন্তু 1 চামচ কিন্তু আমি কষানোর সময় নুন দিয়েছিলাম, আর এখন কিন্তু 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি নুন। তোমরা কিন্তু পরে নুনটা একটু চেক করে নেবে। তো দেখো এবার কিন্তু ভালো করে কিন্তু ফোটাতে হবে ঝোলটা। এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো আমার কিন্তু ঝোলটা প্রায় শুকিয়ে এসছে, এখন কিন্তু আমি বড়িটা দিয়ে দেবো। তো দেখো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখো সবজির সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। তোমরা যদি বড়িটা আগে দিতে তাহলে কিন্তু বড়িটা কিন্তু গলে যেত, তার জন্য কিন্তু আমি এখন বড়িটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো কিছুটা চিনি। চিনি দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের শুক্তো। দেখো আমি কিন্তু একটা ঝোল আমি আর শুকনো করবো না, এবার কিন্তু আমি নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমাদের দুর্দান্ত স্বাদের শুক্তো রেসিপি। তো দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেডি হয়ে গেছে কিন্তু আমাদের শুক্তো। তো কেমন লেগেছে তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। তো এইরকম রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।